মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া গ্রামের শহীদুল হাওলাদারের ৬ বছরের কন্যা শিশু ফাতেমা ওয়াজ শুনতে গিয়ে গত বুধবার ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। নিখোঁজের ৭২ ঘণ্টা পর ফাতেমার লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। রসুনিয়া নুরানিয়া মাহমুদিয়া মাদ্রাসার ১২তম ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে চাচির সাথে বিকেলে বের হয় ফাতেমা। অবশেষে নিখোঁজের ৭২ ঘণ্টা পর পুকুরের কচুরিপানার নিচে ডুবন্ত অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পশ্চিম রসুনিয়া গাজীমুদ্দিনের বাড়ির পূর্ব পাশের পুকুর থেকে নিখোঁজ ফাতিমার ডুবন্ত লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। ফাতেমারে যে ভিকটিম মারছে, আমরা তার প্রথমত একটাই দাবি, সরকার ফাঁসি দিবেন, ফাঁসি চাই আমরা। জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় ফাতেমা আক্তার। খোঁজাখুঁজির এক পর্যায়ে নিখোঁজ ফাতিমার পরিবার জানতে পারে, একজন আইসক্রিম বিক্রেতার কাছে ছিল বেশ কিছু সময়। আইসক্রিম বিক্রেতা উত্তর তাজপুর চৌধুরীবাড়ি সমাজের বাসিন্দা নাহিদ খানের বড় ছেলে সাব্বির খানকে এলাকাবাসী জিজ্ঞাসা করলে জবাব সন্দেহজনক হওয়ায় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে এবং রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে এই নিখোঁজ রহস্যের জট খুলতে শুরু করে। লাশ উদ্ধারের বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন জানান, শিশু নিখোঁজের ঘটনায় আমরা ২ জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি স্বীকার করে পশ্চিম রসুনিয়ার গাজীমুদ্দিনের বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ তারা ডুবিয়ে রাখে। আমরা আসামির দেয়া তথ্য মোতাবেক শিশুটির লাশ উদ্ধারে সক্ষম হই। এই মামলা তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।